বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলের দুই ভিন্ন সমীকরণ। কিউইদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের পণ। ইম্প্যাক্টফুল ইনিংসে শামীম এবার স্পটলাইটে, ফিনিশিং টাচে ব্যাটিং অর্ডারের সমস্যাটা যাবে কেটে। গামিনীর বিদায়ে নেগেটিভ পিচের দিন শেষ, নয়া কিউরেটরের স্পোর্টিং পিচে ম্যাচ জমছে বেশ। অভিষেকেই বাজিমাত হকির জয়ী তাদের, এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে পতাকা উড়বে লাল সবুজের। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। দুই দলের দুই ভিন্ন সমীকরণ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি20 জিতে টাইগাররা করতে চায় সিরিজ নিশ্চিত। অন্যদিকে টিকে থাকতে নিউজিল্যান্ডের সামনে জয় ছাড়া খোলা নেই অন্য কোনো পথ। যদিও দুই দলকে অবাক করে বৃষ্টি জিতে নিতে পারে। এই মেঘ, এই বৃষ্টি, আকাশের মন ভারী। আগের ম্যাচ জেতা টাইগারদের জন্য দিনটা হবার কথা বড্ড বেশি রোমান্টিক হয়েছেও তাই। টিম হোটেলে বিশ্রাম আর বৃষ্টি বিলাস। কেউ কেউ অবশ্য জিম আর সুইমিংয়ে করেছেন টাইম পাস। কিন্তু সব ছাপিয়ে এমন দিনে খিচুড়ি ইলিশ না হলে কি আর জমে? বৃষ্টির দিনে টাইগারদের অমন বিলাসিতা মানালেও কিউইদের মনটা বড্ড অশান্ত। ওরা মাঠে ছুটে এসেছে ঝুম বৃষ্টির দিনেও। ইনডোরে কিউই ব্যাটারদের সিরিয়াস প্র্যাকটিস সেশন। হোটেলে বৃষ্টি বিলাসের ফাঁকেও অবশ্য টাইগার স্পিনাররা নিজেদের পারফরম্যান্স পোস্টমর্টেমে ব্যস্ত। দ্বিতীয় টি20তে শেখ মেহেদিরা হতে চায় আরও ধারালো। লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। রিশাদ, আমি, নাসুম, এনিওয়ান যেই খেলছে আর কি। তো আমার কাছে মনে হয় স্পিনারদের রোল একটা বড় ভূমিকায় পালন করে সবসময়। অ্যাজ ইউজুয়াল ডিফিকাল্ট ফেসও করতে হয়। তো এই সিরিজটাও সেম থিং, যেই খেলুক আসলে সবাই, যেহেতু এখনও আমাদের নাসুম আছে, আমি আছি, রিশাদ আছে, কেউ না কেউ ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো করতেছে। এমন বৃষ্টির আগের দিন সাগরিকায় রীতিমতো ঝড় তুলেছিল হৃদয়, ইমন, শামীমদের টর্নেডো ইনিংস। ব্যাটারদের কাজ আরও সহজ করতে চায় বোলিং ইউনিট, স্পেশালি স্পিন ডিপার্টমেন্ট। 5 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থেকেও প্রথম ম্যাচে ডমিনেট করেছেন শেখ মেহেদি। চান আরও উন্নতি। আবার চিটাংয়ের উইকেট কেমন হয়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, তো বলারদের জন্য একটু ডিফিকাল্টি থাকে। মানে বলারদের সবসময় ম্যাক্সিমাম টাইমই টাফ সিচুয়েশন ফেস করতে হয়। আপনি গতকালকের ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমরাও কতটা টাফ সিচুয়েশন হ্যান্ডেল করছি আর কি অ্যাজ এ বলার ইউনিট। সেম থিং নিউজিল্যান্ডও কিন্তু সেম থিং করেছে আসলে। তো যেহেতু টি20 খেলা, সবাই চায় বাউন্ডারির দিকে ঝুঁকতে। সেই দিক থেকে বলবো আমাদের প্রথম দিক থেকে আসলে স্ট্রাগল করতে হয়েছে। দেন তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল তারপরে আমি লাস্ট 2টা ওভার অনেক ভালো কামব্যাক করেছি। এই 2টা মিলে হয়তো বা আমাদের মিডল ওভারটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। সাগরিকায় দ্বিতীয় টি20 জিতলে টাইগারদের সিরিজ নিশ্চিত। হেরে গেলে নিউজিল্যান্ড সিরিজে সমতা আনবে। কিন্তু বুধবার বৃষ্টি জিতে যেতে পারে দুই দলকে হারিয়ে। আবহাওয়ার পূর্বাভাস ম্যাচ পন্ডের চোখ রাঙানি দিচ্ছে। হয়তো ছিলেন কিউইদের সিলেবাসের বাইরের প্রশ্ন। সেখান থেকে দুরন্ত পারফরমেন্সে শামীম পাটোয়ারি এখন একেবারে স্পটলাইটে। কারণ প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের সাথে মিলে খেলেছেন ইম্প্যাক্টফুল ইনিংস। ফিনিশিং টাচটা শামীমের কাছ থেকে নিয়মিত এলে টি20 ব্যাটিং অর্ডারের সমস্যাটা যাবে কেটে অনেকটাই। বাংলাদেশের ব্যাটাররা বেশ স্মার্টলি খেলেছে। তারা তাদের ক্লাস দেখিয়েছে, বিশেষ করে শেষের দুজন। তাদের আমরা থামাতে পারিনি। ওরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট করেছে। পেস আর বাতাস ব্যবহার করে পেছনের দিকেও শট খেলেছেন। বিশেষ করে হোসেন যেটা খেলেছেন, প্রতিপক্ষ হিসেবে এটা দুর্ভাগ্যের, কিন্তু শটগুলো ছিল দেখার মতো। নিপাট ভদ্রলোক হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের খ্যাতি সারা দুনিয়া জুড়ে। নিজেদের প্রেস মিটে এসে তাই ডিন ক্লেভার বাংলাদেশি ব্যাটারদের প্রশংসা করলেন মন খুলে। তাতেই একটা কথা পরিষ্কার, প্রথম ম্যাচটা টাইগাররা জিতেছে ডেথ ওভারের ব্যাটিংয়ের সুবাদে। আর একই সাথে এমন অ্যাগ্রেসিভ এবং সাকসেসফুল ইনিংস বাংলাদেশের ক্রিকেটে বেশ বিরলই। ডেথ ওভারের ফিনিশিং টাচে তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন 51 রানে, হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচও। তবে হৃদয় নিজেই স্বীকার করেছেন
শামীমের ওই 238 স্ট্রাইক রেটের ক্যামিও ইনিংসটাও কম ইম্প্যাক্ট রাখেনি, আর এমন একটা 31 রানের ইনিংসও অনেক সময় 50 বা সেঞ্চুরির চেয়েও দামি। শামীমের আগুন ঝরানো ব্যাটিংটা আলাদা করে বলেছেন কিউদের স্পোকসম্যান ডিন ক্লেভারও। তবে প্রথম ম্যাচ জিতলেই তো সব জেতা হয় না। অবশ্য সেই পারফরমেন্সের রেশটা থাকছে পরের ম্যাচেই, কারণ সেটার ভেন্যু আর বাংলাদেশ দলে শামীমের পজিশন পাল্টাচ্ছে না, যেটা ওর ওপরে ফেলছে স্পটলাইট। টাইগারদের এই তরুণ তুর্কির স্ট্যাট বেশ সাদামাটাই মনে হতে পারে সাদা চোখে। টি-20 ক্যারিয়ার এভারেজ 20-এরও কম, কিন্তু ম্যাচ প্রতি ওই 20 রানই ম্যাচ জেতাতে পারে বাংলাদেশকে। তাই গড়ের দিকে না তাকিয়ে স্ট্রাইক রেটে নজর দেয়া যাক। বেশিরভাগ সময় ম্যাচই খেলেছেন ফিনিশিং রোলে, তবে স্ট্রাইক রেট অ্যানালাইসিস বলছে প্রতিপক্ষের রান তাড়া করার পথেই নিজের গিয়ার ঠিকঠাক শিফট করতে পারেন এবং স্ট্রাইক রেটের পার্থক্যটাও নেহাত কম নয়। অর্থাৎ পরে ব্যাট করলে শামীমের বিধ্বংসী হয়ে ওঠার সম্ভাবনা বেশি। টি-20 ক্যারিয়ারে 6 আর 7 নম্বরেই ব্যাট করেছেন বেশি, সাফল্যের গ্রাফও সেদিকেই ওপরে। তবে স্ট্রাইক রেটের এই চার্ট থেকে পরিষ্কার, ম্যাচ ক্লোজ হওয়ার যত কাছাকাছি সময় নেমেছেন ততই হয়েছেন বিধ্বংসী। তার মানে চাপ যত বেশি, শামীম ততই বিপজ্জনক। উইকেট কিপারের মাথার ওপর দিয়ে ফ্লিপ করে ওই বাউন্ডারি আদায় করে নেওয়া এখন ভাইরাল ঘটনা। শামীম পাটোয়ারি প্রমাণ করেছেন চাইলে কি করতে পারেন। এই বাহাদির একটা ভালো দিন মানে প্রতিপক্ষের পোড়া কপাল। একজন শামীম একই সাথে একজন দুর্দান্ত অ্যাক্টিভ ফিল্ডার এবং বোলার হিসেবেও অনেকবারই হয়েছেন বিপদের বন্ধু। সাদা বলে সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ। চাই একটা বিষয়, পারফরমেন্সের ধারাবাহিকতা। গামিনের বিদায়ে নেগেটিভ পিচের দিনও এবার শেষ। নয়া প্রধান পিচ কিউরেটর টনি হেমিং এর উইকেটে মুগ্ধ ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান রফিকুল ইসলাম বাবু বলছেন, স্পোর্টিং পিচে মজবুত হচ্ছে ক্রিকেটারদের স্কিল। টনির মেধা ভিন্নভাবে কাজে লাগানোরও ছক আঁকছেন তারা। এ কেমন পিচ, ফুটেজ কথা বলে। গামিনের বাজে উইকেট দেখে বিরক্ত হয়ে নানা সময় সংবাদ সম্মেলনেও ক্ষোভ ঝাড়েন সিনিয়র ক্রিকেটাররা। 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। 10টা দিন কোনো খেলা হয় নাই, 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট, এটা সেই উত্তর দিতে পারো। স্পিন মানে লাইক অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে যেমন হচ্ছিল, সাদা বলে এরকম হচ্ছে। বছরের পর বছর ধরে গামিনের লো টার্নিং পিচে খেলে ব্যাটারদের 12টাই বেজেছে। তার আমলে টাইগারদের বড় জয়গুলো হয়েছিল প্রশ্নবিদ্ধ। দিন বদলেছে, গামিনী আউট, বাংলার ক্রিকেটে টনি হেমিং আসার পর থেকেই যেন সুখের হাওয়া বইছে। স্পোর্টিং উইকেট, ব্যাটার বোলার সবাইকেই খুশি করছে, দলও জয়ের ধারায় আছে। প্রধান পিচ কিউরেটর টনি হেমিংয়ে মুগ্ধ বিসিবির গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এই যে টনি হেমিংস এসে, সে কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন কিউরেটর। সে এসে কিন্তু এটার ধারণাটাই পাল্টে দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।